আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। রায়ের শরীরটা খুব একটা ভালো নয়, সারা রাত সেভাবে ঘুম হয়নি। ছাত্রছাত্রীর প্রায় সবাই এসে হাজির, ওদের পড়াতে বসবো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সামনে ওদের পরীক্ষা, তাই ভাবলাম ছুটি দেওয়া যাবে না, ওদের পড়িয়ে দিতে হবে। ওদের পড়িয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 10টা, ওদের পড়ানো প্রায় হয়ে গেছে। মা আজকে বানিয়ে দিয়েছে চিড়ের পোলাও। রোজ রোজ তো আর ব্রাউন ব্রেড ওটস খেতে ভালো লাগে না। আজকে অনেক কাজও আছে, অনেকগুলো কাচাকুচি করব। তো কাচাকুচি স্নান টান করে আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। তো আমার কাচাকুচি করা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। বাইরে মেলা ছিল জামা কাপড়গুলো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তাই মা বললো ছাদেগুলো মেলে দিতে। আর আমাদের ছাদে যেহেতু সেট করা আছে, অসুবিধে হয়নি। তো হাওয়ায় শুকিয়ে যাবে, মেলে দিলাম জামা কাপড়গুলো। আর দেখুন বাইরে ওয়েদারটা বেশ ভালোও লাগছে। ছোটোবেলায় তো বৃষ্টি হলে আর স্কুল যাওয়ার নামগন্ধ করতাম না। মেলে দিলাম জামা কাপড়গুলো ভালো করে। আর আজকে মাসিমণি বাড়িও চলে যাবে, নাতনির জন্য মন কেমন করছে। তো হয়ে গেছে আমার জামা কাপড় মেলা। বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে। তবে আবার মনে হয় একপালে বৃষ্টি আসবে, বেশ ভালোই মেঘ করেছে। এই দেখুন আকাশের দিকে তাকিয়ে, ওদিকটা পুরো কালো মেঘ জমে গেছে। আর মাঝে মাঝে বৃষ্টি হলে বেশ ভালো লাগে মনটা। আবার ভাবি যে বাইরে বেরোতে পারবো না, তো একটা ব্যাপার। তো এবার নিচে যাবো, দেখি মা কি রান্নাবান্না করেছে আজকে। খেতে বসবো, বেলাও হয়েছে অনেকটা। চলুন নিচে যেতে যেতে আপনাদের একবার অ্যাকোরিয়ামটা দেখাই। কিন্তু অ্যাকোরিয়ামের জলটা পুরো কালো হয়ে গেছে। কটা মাত্র মাছ আছে, বাপি আসলে কদিন সময় পাইনি পরিষ্কার করার। পরিষ্কার করতে হবে আর কি। অনেকটাই কালো হয়ে গেছে জলটা, মাছগুলো তাই মরে যাচ্ছে আর কি। বাপিকে বলবো পরিষ্কার করতে, আমি একটু হেল্প করব। আর আমি নিচে চলে এসেছি, দেখি মা কী রান্না করেছে, আপনাদেরকেও দেখাই মা আজকে কী রান্না করলো। বাপি যেহেতু নিরামিষ খায়, তাই মায়ের একটু ঝক্কিও আছে। আমিষ নিরামিষও আলাদা করে করতে হয়। এই যে মা আজকে করেছে শাকের তরকারি। আর আমি তো রুটি খাই, ভাত খাই না, আমার জন্য আমার রুটি করতে হয় আলাদা করে। ডাল করেছে মসুর ডাল, ডালে খুব প্রোটিন, আর ডালটা তো আমি খাবো। এক বাটি করে ডালটা আমি রোজই খাই। আর তার সাথে ছিল এই যে আমার রুটি, রায় টিফিন বক্সে মা রেখে দিয়েছে। মাকে একটু বলেছিলাম চিচিঙ্গে ভাজতে আজকে, দেখি মা চিচিঙ্গে ভাজা করেছে কি না। আর এই যে একটু পোস্ত করেছে, বাপি মা মাসিরা পোস্ত খাবে আজকে। আপনারা কে কী খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন সেটাও জানাবেন। আর যারা নতুন আছেন সবাইকে অনেক স্বাগত। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে মা করেছে চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গে ভাজা খেতে আমার খুব ভালো লাগে। দেখলাম জল দিয়েছে কি না, মাঝে মাঝে জল দেয় বেলার দিকে, তো না জল দেয়নি। আর ঘরেও প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি, আসলে আজকে অনেকটাই কাচাকুচি করা হয়েছে। মা বললো এগুলো ওপরে মেলে দিতে, এগুলো দিয়ে আসবো ছাদে মেলে। আর বেলাও হয়েছে, খেতে বসে পড়বো। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে খেতে। মাসিমণিও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। মাসিমণির বাড়ি দমদম, যেতে অনেকটাই সময় লাগবে। তো খেয়ে নিয়েছিলাম, মা একটু পোস্ত দিয়েছিলো, জোর করে একটু পোস্ত খেয়েছিলাম। আর বাইরে দেখলাম যে ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। আর ছোটোবেলার একটা অভ্যাস হয়ে গেছে, বৃষ্টি হলেই হাত বাড়িয়ে দেওয়া, বৃষ্টির জল ঘাটা। এবার খেয়ে নিয়েছিলাম টক দই। টক দইটা না ফ্যাট লসে খুব খুব সাহায্য করে। আমি রোজ প্রায় টক দইটা খাই। এরপর একটু শুতে হবে, বিকেলে আবার পড়ানো আছে, একটু শুয়ে পড়বো। আপনাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই পাশে থাকবেন। ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে ঠিক বিকাল 5টা। আর মা দেখলাম যে নাড়ু আনিয়েছে মাসিমণির জন্য, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাসিমণি নাড়ু নিয়ে গেছিলো। মায়ের হাতের নাড়ুটা না অসম্ভব সুন্দর খেতে হয়। আর আজকে একটা আমার ছাত্রীর জন্মদিন ছিল, পিয়াশ্রী, ওর মা আবার পাঠিয়েছিল কমলাভোগ। ওকে অনেক আশীর্বাদ করি, বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। আর সকল ছাত্রছাত্রী আমাকে খুব ভালোবাসে, আমিও তোকে খুব ভালোবাসি। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।